আমাদের দেশের জনপ্রিয় রান্নাগুলির মধ্যে অন্যতম একটি রান্না হলো বুটের ডাল দিয়ে গরুর মাংস রান্না। আজকে বুটের ডাল দিয়ে গরুর মাংসই রান্না করব। এটা ভাত, রুটি, পোলাও সব কিছু দিয়েই খাওয়া যায়। আমি বুটের ডাল দিয়ে গরুর মাংস রান্না করার জন্য প্রথমে গরুর মাংসটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর সাথে আমি ডালটাও নিয়ে নিয়েছি। ডালটা ধুয়ে পানিতে আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এবারে আমি চুলাটা জ্বালিয়ে কড়াইটা দিয়ে দিলাম। এরপরে আমি কড়াইয়ের মধ্যে সয়াবিন তেল দিয়ে দেব। সয়াবিন তেল দিয়ে এটা একটু গরম হয়ে আসলেই এটার মধ্যে আমি এখন দিয়ে দিব গরম মশলা এবং পেঁয়াজ কুচি। তারপরে মশলাটাকে একটু যখন পেঁয়াজটা নরম হয়ে আসবে এ পর্যায়ে আমি এটার সাথে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিব এবং যেই মাংসটাকে মেরিনেট করে রেখেছিলাম এটা দিয়ে দিব। এটা আমি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া, আদা রসুন বাটা এই সব কিছু দিয়ে 10 মিনিট মেরিনেট করে রেখেছিলাম। এই মাংসটাই এখন এই পেঁয়াজটার সাথে ভালো মতো অনেকক্ষণ সময় নিয়ে রান্না করব, মানে কষাবো। যতক্ষণ না পর্যন্ত তেলটা উপরে উঠে আসবে ঠিক ততক্ষণ পর্যন্ত। তেলটা যখন উপরে উঠে আসবে এ পর্যায়ে আরও কিছু এটার মধ্যে লবণ দিয়ে দিব এবং আরেকটু গরম মশলা গুঁড়া দিয়ে দিব। তারপরে আরেকটু রান্না করে আমি যেই বুটের ডালটা সিদ্ধ করে রেখেছিলাম সেই বুটের ডালটা আমি পানি সহই এটার মধ্যে দিয়ে দিব। বুটের ডালটা আমি পুরোপুরি সিদ্ধ করিনি, এখানে আমি বুটের ডালটা আধা সিদ্ধ করেছি এবং গরম পানিও এটার মধ্যে দিয়ে দিব। গরম পানিটা দেওয়ার পরে এই মাংসটা যখন একটু ফুটে আসবে এ পর্যায়ে 7-8টা কাঁচামরিচ দিয়ে দিব। ঝালটা পরিমাণ মতো দিবেন যে যেরকম খান। এরপরে যখন মাংসটা একটু পানিটা কমে আসবে, সিদ্ধ হয়ে আসবে, তারপর আমি নামিয়ে নেব। এই তো এটাই ছিল আমার আজকের বুটের ডাল দিয়ে গরুর মাংস রান্না করার ভিডিও। এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।